হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াস ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আগের ব্লগে তোমরা দেখতেই পেলে আমরা ওই হ্যাপি ভ্যালিতে চান টান করে বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি সবাই মিলে। স্টেশনে এসে আমাদের আবার সবার খাবারপত্র যেহেতু লাঞ্চ করার পর আমরা আবার জলে নেমে অনেকক্ষণ যুদ্ধ চালিয়েছিলাম। জলেতে অনেকক্ষণ ধরে আবার চান টান করা হয়েছিল। ওই জন্যে সবাই মিলে ঠিক হলো খুব খিদে পেয়েছে বলে ওখান থেকে একটু বিরিয়ানি খেতে যাওয়া যায়। তাই আমরা দেখতে পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি। আমরা যাবো হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যমগ্রামের নাম শুনলেই বুঝতে পারছো আমরা যাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেকে একটা জায়গাতে বসে দিয়েছি, প্রচণ্ড ভিড় ছিল বলে ট্রেনেতে। তারপর দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। নিয়ে পড়ে আমরা যাব উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এখানে তোমার হচ্ছে স্টেশন থেকে একটু এগিয়ে গিয়ে ট্রেন লাইন পার হলে বাঁ হাতে গেলেই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। দেখতে পাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। আমরা এসে গেছি। আসার পর দেখতেই পাচ্ছ আমরা যখন এসেছিলাম সেই মুহূর্তে দেখতে পাচ্ছ পাশের জন্য প্রচণ্ড ভিড় ছিল। তারপরে ওখান থেকে দেখো উজ্জ্বলদা যে দায়ী ছিল দেখতেই পাচ্ছ সমস্ত বিরিয়ানি পাশের হচ্ছে উনি সেখানে দায়ী ছিলেন, দেখাশোনা করছিলেন। আর দেখতে পাচ্ছি আমরা সবাই বসে আছি। আমাদের যে কটা বিরিয়ানি প্যাকেট হবে আমরা ওখান থেকে কুপন কেটে নিয়েছি। আর এই জলের বোতলগুলো দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ ফ্রি। যে কটা তুমি প্লেট অর্ডার করবে সে কথা জলের বোতল পুরো ফ্রি, কোনো টাকা লাগবে না তার জন্যে। আর দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি এসেই গেছে। আর বিরিয়ানি দেখতে পাচ্ছ চিকেনের পিসটা কত বড় দিয়েছে, সত্যি অনেক বড় ছিল। আর আলুটাও দেখো বন্ধুরা ভালো বড় দিয়েছিল। তাহলে আর তারপরে বিরিয়ানিটা আর সঙ্গে সঙ্গে আমার ছেলে তো বিরিয়ানি কতক্ষণে আসবে তার অপেক্ষায় ছিল। ও বিরিয়ানি খেতে সত্যি খুব ভালোবাসে। দেখতেই পাচ্ছ বিরিয়ানি খাওয়া স্টার্ট করেই দিয়েছে। আর দেখো খাওয়ার পর ওর এত ভালো লেগেছে, যেন চোখ বন্ধ করে একদম যেন স্বাদটা যেন নিচ্ছে নিয়ে নিজে এরম যেন মনে হচ্ছে। দেখো দেখো তারপরে আবার হাই করছে তখন। এই যখন ওরম এক্সপ্রেশনটা দিচ্ছিলো তখন কিন্তু বুঝতে পারিনি আমি ওর ভিডিও করছিলাম। পরে বুঝতে পারলাম আমি ওর ভিডিও করছিলাম। ওর সত্যিই খুব ভালো লেগেছে বিরিয়ানিটা। কিন্তু দেখো ওর সত্যিই খুব ভালো লেগেছে। মায় বলছিল মা আবার যাবো খেতে। আর এদিকে দেখতে পাচ্ছি আমি একটু ভাবলাম একটু খেয়ে দেখি। ও যখন এত করছে যে ভালো হয়েছে, তারপর আমি গালে দিয়ে বুঝলাম সত্যি বিরিয়ানিটা খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল। আর কোয়ান্টিটিটা বন্ধুরা অনেকটাই ছিল। এক প্লেটে আমি আর আমার ছেলে খেয়েছি, আমাদের এক্সট্রা রাইস নিতে হয়নি, প্রচণ্ড পেট ভরে গেছে। তারপরে পিয়াকেও দিয়েছিলাম, খাচ্ছিল, ওকেও দিয়ে গেছে এক প্লেট, আমরা সবাই এক প্লেট করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছি তারপরে ভাবলাম আমি একটুখানি আমাদের বড়দের জন্য একটু পার্সেল নেওয়া যাক। ওরা যেহেতু বাড়িতে রয়েছে, আমরা এসেছি বিরিয়ানি খেতে ওদের ছাড়া। ওই জন্যে ভাবলাম আমরা খাচ্ছি ওরা খাবো না, ওই জন্যে ওদের জন্য একটু পার্সেল নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। আর চিকেনের পিস যে কটা পার্সেলে দিচ্ছিলো বন্ধুরা, প্রত্যেকটা পিসে খুব বড় ছিল, ভালোই সাইজ ছিল পিসের। আর রাইসও দেখছিলাম ভর্তি ভর্তি করে একদম দিচ্ছিলো। তারপরে দেখতেই পাচ্ছ আমরা ওখান থেকে পার্সেল নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা ব্রিজ পার হয়ে স্টেশনে যাব। আর দেখতেই পাচ্ছ পার্সেল নিয়ে নিয়েছি আমার হাতে পার্সেল। আর এবার ব্রিজ পার হয়ে স্টেশনে গিয়ে আমরা ট্রেনে উঠবো। ট্রেন ধরে তারপরে বাড়ির দিকে রওনা দেবো আমরা। আমাদের বিরিয়ানি খেয়ে এবার একটু মনে হচ্ছে যেন পেটটা ঠান্ডা হয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আমাদের। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। আমাদের ওখান থেকে ট্রেন থেকে নেমে অটোয় করে তারপরে আমরা বাসে তারপর আমরা বাড়ি চলে এসেছি। তারপরে বন্ধুরা আজকের ব্লগটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগ। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, দেখা হয় পরের ব্লগে। টাটা।